হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। নতুন না, রান্নাটা খুবই সাধারণ। আমাদের প্রতিদিনই রান্নাঘরে এই রান্নাটা সবারই হয়ে থাকে কম বেশি। সেটা হচ্ছে মাছ। কিন্তু শীতকালে টমেটো ধনেপাতা দিয়ে মাছের যে টেস্ট সেটা আসলে অতুলনীয়। আর আমি আজকে সেটাই রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি কাতল মাছ, সাথে নিয়েছি ধনেপাতা কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি, 2টো কাঁচামরিচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো। সাথে নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সবার আগে আমি মাছটাকে একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। আমি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে যেটা রেখেছি সেটাকে ভালো মতো মেখে নিব। আমার মাছটাও মাখা হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এক সাইড হয়ে আসলে আমরা আরেক সাইড উল্টে দেব। মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আর আমার বাসায় সবাই একটু লাল করে ভাজা মাছ খেতেই বেশি পছন্দ করে। আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি এবার চুলাটাকে বন্ধ করে মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। এই হচ্ছে আমার মাছ ভাজা। এবার আমি অন্য একটি কড়াইয়ে যে মাছ ভাজার যে তেল ছিল সে তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সেই আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব সেই গুঁড়া মশলাগুলো। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটি পুড়ে না যায়। সাথে দিয়ে দিব সেই টমেটো কুচি।
এবার এই পর্যায়ে দিব সামান্য পরিমাণের লবণ বা মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন, যে যেমন খায় আসলে মশলা। আমি খুব বেশিও খাই না, খুব কমও খাই না, আর যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে একটু কম রাখারই চেষ্টা করি। এবার মশলাটাকে আমি ঢেকে 2-3 মিনিটের জন্য একটু কুক হতে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর একদম এই মশলাটাকে কষিয়ে তারপরে আমি বাকি প্রসেসটা শুরু করব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে তলানিতে লেগে না যায়, লেগে গেলে একটা পোড়া পোড়া টেস্ট আসবে, তখন ভালো লাগবে না খেতে। আর টমেটোটাও গলে গেছে। যত ভালোভাবে মশলাটাকে কষানো যাবে তত ভালো টেস্ট আসবে। একটু সময় নিয়ে মশলাটাকে কষাবেন, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় মশলার। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে পানি দিয়ে দেব। এবার আমি এটাকে ঢেকে দেব আবারও 2 মিনিটের জন্য। আসলাম 2 মিনিট পরে। জিনিসটা সুন্দর মতো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিব।
আচ্ছা, আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। আমি লবণ টেস্ট করে দেখেছি, লবণ একদম পারফেক্ট আছে। এবার আমরা একটু ঢেকে দেব আর ঢাকনাটা উঠিয়ে দেখব। ছোটকে আলতো হাতে উল্টিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো আস্ত কাঁচামরিচ, সামান্য একটু ধনে পাতা। এটাকে দিয়ে আমরা ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। মাছটির কত সুন্দর কালার আসছে। এবার আমি মাছ চুলো বন্ধ করে মাছটিকে একটি প্লেটে ঢেলে নেব। এই হচ্ছে আমার মাছের তরকারি টমেটো ধনেপাতা দিয়ে ফাইনাল লুক। খুবই সহজ একটি রেসিপি এবং খুবই মজাদার। অবশ্যই বাসায় চেষ্টা করবেন, চেষ্টা করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।